ওই তো পাপা তুই কোথায় যাবি জুতো পরে? আমি কি কোথায় যাবি? টাটা বাই বাই, আসছি। বাই। হাসতে দেখা। হাই বন্ধুরা, আমি সোমা অর্ডিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। এই যে সকালবেলা চলে এসেছি, তো এই যে আমার মেয়ে এদের দুষ্টুমি করা ওর শেষ হচ্ছে না, এটা ওটা নাড়াচ্ছে করছে, ভেঙে দিচ্ছে। আর এই যে সকালবেলা হচ্ছে এখন 10টা হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি টুড়ি খেয়ে এই যে আমার দিদি মাথায় হেনা লাগিয়ে দিয়েছে। তো অনেকদিন আইব্রো ফেলে একবার করেছিলাম, করাই হয়নি। তো এই যে দিদি মাথায় হেনা লাগিয়ে দিয়েছে। তো এই আমি এবার চান করে নেবো, আধা ঘন্টা জাস্ট হয়েছে, বেশিক্ষণ রাখবো না, কোথায় ঠান্ডা লেগে যাবে, দরকার নেই। তো আমি চান করে নিই, দেখা যাক কি হয়। চুল তো মাথায় নেই বললেই চলে, দেখাই যাক। বলছে সবাই ভালো ভালো, দেখি কত ভালো। মাথায় চুলে ভর্তি হয়ে যাবে একবারে, এত ভালো। দেখা হচ্ছে পরে, বাই। এই যে বন্ধুরা, এই চুলে হেনা করে নিয়েছি, হেনা করে এই যে শ্যাম্পু হয়ে গেছে। বেশিক্ষণ রাখিনি, আধা ঘন্টার মতো রেখেছিলাম, রেখে চুলটা পাখার আবার শুকনো করে নিয়েছি। এই যে ছাদে যাচ্ছি, এই যে এক বালতি জামা কাপড় আমার দিদির, আমার মেয়ের আর দিদির ছেলের। দিদি পুজো করছে আর আমি বলি আমি ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসছি। এটা আমার বাপিদের ঠাকুর ঘর। আর এই যে ছাদে চলে এসেছি, বাপরে যা রোদ। আর এই ছাদে বাদাম শুকনো করছে, আমার দিদিকে দেবে, তবে এত বাদাম দেবে না। তো এগুলো তুলেছে, শুকনো করছে, বিক্রি হবে। এই যে মায়েদের ছাদেতে যে সাদা অপরাজিতা গাছ, এই যে একটা ফুল ফুটে আছে। আর এই নীলটা আমিই দিয়েছিলাম মাকে, এই গাছটা বড় হয়ে গেছে, ফুল ফোটে। আজকে মনে হয় ফোটেনি, কালকে একটা এই যে ফুটেছিল, কালকে দুটো তিনটি যে কুঁড়ি হয়ে আছে। এই যে এগুলো ফুটেছিল, এই যে শুকনো হয়ে গেছে, কালকে দুটো তিনটে ফুটেছিল। এটা আমিই দিয়েছিলাম দানাটা মাকে। আর এই যে তুলসী গাছ, এখানে এই যে পয়সা ফুলের গাছ। আর এটা একটা যে এটা কি বলে, কাঁটা গাছে, যাই হোক ফণি মনসা নাকি কি বলে। আর এই যে এগুলো হচ্ছে সবই আমার দাদুর ভাইদের বাড়ি। এইখানে এই যে এইটা ওদিকটা একটা আম গাছের আড়ালে আছে এটা। তারপরে এই যে ঘরের সাথে এই যে জয়েন্টই আগে ছিল, ছাদদায় করে নেওয়া হয়েছে, এটাও একটা দাদুদেরই ঘর। তো এদিকেও এগুলো হচ্ছে একটা দাদুদের, এই দাদুকে আমি দেখিনি কোনো দিন, এটাও একটা দাদুদের ঘর, ওটা একটা। এই দুটো ঘর হচ্ছে আমার দাদুর ভাইয়ের, নিজের ভাই নয়। তো বাদবাকিগুলো গোটা যে পাড়া যাকে বলে, ওই যে ওখানে একটা আছে, ওটাও আমার দাদুর ভাই, বড় দাদা আছে, আর আমার দাদু মেজো। আর এই যে এটা কত বড় কলকে ফুলের গাছ, এটা সাদা কলকে, প্রচুর ফুটে আছে, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, খুব বড়। আর যে এটা কাকিমারা ছাদে ধান দিয়েছে মনে হয়, রোদ্দুরে সব হয়ে যাচ্ছে। বাপরে বাপ কি গরম। যে এটা পুকুরটা দেখো কি অবস্থা, কেউ দেখলে বলবে এটা পুকুর, পুরো মানে বনে ভর্তি হয়ে গেছে, জল কোনো চিহ্নই দেখতে পাওয়া যাচ্ছে না। আর যা গরম পড়েছে, জল কোথাওই দেখতে পাওয়া যাচ্ছে না।
এই যে বন্ধুরা, ছাদে সব জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে, এত গরমে টেকাই যাচ্ছে না। আর তোমরা আমার ভিডিওটা কেউ দেখছোই না, প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু সবাই দেখো। আর তোমরা না পাশে থাকলে আমি কি করে এগিয়ে যাবো বলো। প্লিজ আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। যত পারো শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা। জামা কাপড় দিতে সেই কী অবস্থা দেখো, পুরো ঘেমে চান করে গেছি। বাবারে বাবা, না এত গরম, কিন্তু দুতলায় দিলে হবে না। আজকে ওয়েদারটা তাহলেও একটু মেঘলা মেঘলা আছে, সেই কারণেই দিয়ে দিচ্ছি ছাদে। দিদি কালকে বাড়ি চলে যাবে, তো আমিও কালকে বাড়ি চলে যাব, যে কারণে ছাদেই দিয়ে দিচ্ছি। জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয়ে যাবেই ভালো। আর ওয়েদার যেহেতু ভালো সেরকম নয়, সকালে একটু বৃষ্টি পড়ছিল 2-4 ফোঁটা, তো সেই কারণেই ছাদে দিয়ে এলাম। নিচে চলে যাই, পাকার নিচে বসি, নাহলে আটপন করে যাবো, যাকে বলে এত গরম হচ্ছে। আর তারপর চুলটা খোলা আছে, তো আরও আমার বিরক্ত লাগছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ছাদ থেকে এসেই দেখি না আমার একটা পার্সেল এসেছে, অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো এসেই তো আমি তাড়াতাড়ি পাখার নিচে বসেই আমি আগে আনবক্সিং করতে লেগে গেছি। তো যে কোনো কিছু অর্ডার দিলে অবশ্যই যতক্ষণ না মানে আসার সাথে সাথেই আনবক্সিং না করলে যেন অসহ্য একটা ব্যাপার লাগে যে কখন করব। তবে প্রোডাক্টটা খুবই সুন্দর এসেছিলো, যে আমি ভাবিনি এত কম টাকায় এত ভালো মানে সুন্দর হবে। তো আমি রিভিউ দেখেছিলাম যে খুবই ভালো, সবাই নিয়েছে, সেই দেখে অবশ্য অর্ডার দিয়েছিলাম। এটা আমার একটা রিং লাইটের একটা ব্যাগ, স্ট্যান্ডার ব্যাগ সরি। তো খুবই দারুণ ছিল ব্যাগটা, এত ভালো কোয়ালিটি হবে আমি ভাবতেও পারিনি। সত্যি খুবই দারুণ ছিল। তো এই যে তোমরা কেউ আমার ভিডিওটা দেখছোই না, তো একটু আমাকে প্লিজ, আমাকে না পাশে থাকলে, আমাকে না সাপোর্ট করলে আমি কিভাবে এগিয়ে যাব বলো। আর এই যে আমার মেয়ে বিকালবেলা আলতা পরাতে এসেছিলো, আমাকে দেখে বায়না করছিল, আর দেখো না কীরকম নড়ানড়ি করছে, সুরসুরি লাগছে বলে। আর যে এরপর আমরা চলে গেছি উদয়নপুরে আমার চশমার দোকানে একটি ডাক্তার দেখাতে আমার মাকে। আমার মায়ের চোখের পাওয়ার বেড়েছে আর কি। তো আমার মা চশমা নিল, আর আমার ভাইয়ের পরের দিন বার্থডে ছিল, তো ভাইয়ের জন্য কিছু স্পেশাল নেওয়া হয়েছিল। আমিও বার্থডে গিফট নিয়েছিলাম, আমার ভাইয়ের সানগ্লাসটা নষ্ট হয়ে গেছিলো, সেটাই নিয়েছিলাম। এই যে আমার মেয়ে আর দিদির ছেলে সব বাইরে বেরিয়ে দেখছে কখন আসবে আমার ভাই। আর এই যেটা আমার স্কুল, এইখানেই আমি এইচএস দিয়েছি। এই যে বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে আমার মা চাউমিন করেছিল। তো এটা আলাদাভাবে, তোমরা যদি ভাবো যে এখানে একটা চাউমিন হচ্ছে ওখানে ভেজানো আছে, এটা আমার জন্য হচ্ছে আলাদা করে। তো আমি এত আমার মা চাউমিন করেছে আমার একার জন্য যে আমি হেসে উল্টে যাচ্ছিলাম, এত চাউমিন, এটা আমি এতটা খেতে পারি কখনো। আর এটা নিরামিষ চাউমিন ছিল, আমি চাউমিনে ডিম ফিম দিয়ে আমার অত সবসময় ভালো লাগে না খেতে, তো এটা ডিম ছাড়া ছিল। আর ওখানে হচ্ছিলো আমার দিদিদের জন্য ডিম দেয়াই হচ্ছিল। তো আমার মেয়েরও খিদে পেয়ে গিয়েছিল, আমার মা বলছে আগে তোদের জন্য করে দিই, তারপরে আমরা করবো কোনো। এরপরে দেখো আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে। এই যে এটা আমার সোনাই, আমার ছোট্টি মেয়েটা। না আমার ভোলা ভালা মেয়েটাকে কেন ওরকম করে বলিস রে, দেখতে পাচ্ছিস তো এই যে একদম দেখো কিচ্ছু জানে না। নামো, কোথায় নামবে? এ বাবা, ছি কিরকম মুখটা করছে দেখো, যেই বলেছে ইস ছি এরকম বলছে বলে।